সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। বঙ্গভবনে প্রথম দিনের মতো অফিস করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 11:30টার দিকে তিনি বঙ্গভবনে যান। এই সময় তাকে গার্ড অব অনার প্রদান করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল। পরে রাষ্ট্রপতি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে পেশাগত দক্ষতা, সততা, নেতৃত্বের গুণাবলী এবং যোগ্যতার ভিত্তিতে নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে দুই বাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধন অনুষ্ঠানে এমন নির্দেশ দেন সরকার প্রধান। সাংবিধানিক প্রক্রিয়ায় নিয়মকানুন মেনে সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। সকালে সচিবালয়ের নিজ দপ্তরে যোগদান করে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রণালয় সঠিকভাবে কাজ করলে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। জনগণের সামাজিক সুরক্ষা অব্যাহত রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সংকটপ্রবণ এলাকায় সরকার জনগণের পাশে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী। বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 9 আগস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।